কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে তারা একটু প্লিজ সতর্ক হও। সেটা হচ্ছে এই নভেম্বরের মাসের পরে নতুন করে কোনো কোর্স যুক্ত হয়েও না, নতুন করে কোনো এক্সাম ব্যাচে যুক্ত হওয়ার দরকার নাই। তুমি যেই একটা কোচিংয়ে ভর্তি আসো সেই কোচিংয়ে যাই তুমি মডেল টেস্ট দাও। একাধিক কোচিং করার কোনো দরকার নাই যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো। বরঞ্চ কোনো ভাইয়া এই ভাইয়া সেই ভাইয়ার মানে কোনো এক্সট্রা কোনো কিচ্ছু তোমার দরকার নাই। আমি বারবার বলতেছি, এই জন্যই আমাদের লাস্ট ফাইটের কোর্সে এনরোলমেন্ট কালকে বন্ধ হয়ে যাবে। মেইন কথাটা হচ্ছে তুমি তোমার উপর কতটা বেশি টাইম দিচ্ছ এই লাস্ট এক মাসে, এইটার উপর ডিপেন্ড করবে তোমার চান্স পাওয়া না পাওয়া। আমি লাস্ট এক মাসে আমার ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দুই সময়ই ভয়ঙ্কর রকমের পড়ালেখা করছিলাম। মানে কত ঘন্টার হিসাব নাই, দিন কখন হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে, কখন রাত হচ্ছে, হিসাব নাই। খাওয়া, আমার ঘুম, নামাজ, বাস শেষ, আর পড়ালেখা। সো তুমি চেষ্টা করো যত বেশি সম্ভব এই মুহূর্তে নিজেকে টাইম দেওয়া, সেলফ স্টাডি করা, নিজেকে প্রপার বারবার পড়ে ঝালাফলা করো। আমরা বারবার সমস্যা হচ্ছে আমরা একই জিনিস একবার পড়ে আবার মানে পড়ি না। তুমি একটা জিনিস করো, সেটা হচ্ছে একই জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বারবার ফলো করো। শোনো, মেডিকেল ভর্তি পরীক্ষা একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে 70-20-10 রুল। অর্থাৎ 70% মোটামুটি যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারা চাইলেই 70% নাম্বার তুলতে পারে। 20% হচ্ছে এবার ইনশাল্লাহ অ্যানালাইটিক্যাল কোশ্চেনগুলো করবে, যেটা করতে তোমার টাইম লাগবে, ভাবতে হবে, একটু হার্ড টাইপের, একটু ভিতর থেকে ডিপ কোশ্চেন যেটা তোমার মাথা কাটায় করতে হবে। আর 10% ধরো তোমার কঠিন। সো 10% কিন্তু তুমি গুলি মারো, 10% তোমার দরকার নাই। তাহলে তুমি বাকি এই 70%কে আগে এনশিওর করে বাকি নেক্সট 20%-এর জন্য কাজ করো। এই একটা মাস তুমি যদি একদম ডেডিকেটেডলি নিজের সর্বোচ্চ দিয়ে পড়তে পারো, এদিক ওদিক, এই কোচিং সেই কোচিং, ওই কোর্স সেই কোর্সের দিক না তাকায় নিজে টাইম দিতে পারো, ইনশাল্লাহ খুব ভালো একটা মেডিকেলের চান্স হবে। বেস্ট অফ লাক।